ব্যাপার? আমার ছেলেকে ধরে আপনারা এইভাবে মারছেন কেন? আপনারা এই গুণধর ছেলে কি করেছে জানেন? এই অসহায় মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক করি আর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আজ আমরা ওকে হাতে নাতে ধরেছি। ভাই আপনার ছেলেকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে, আর না হলে আপনার ছেলেকে আমরা থানায় দেবো। আমি ছেলে যেতে রাজি আছি, আমি ওকে বিয়ে করবো না। এই মেয়ে, তুমি কি একে বিয়ে করতে রাজি আছো? তুই আমার মান সম্মান একটুও রাখলি? তোর বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুই এত বড় অসম্মানের কাজ করতে পারলি? কি ওর বাড়িতে বউ আছে নাকি? হ্যাঁ, আমার ছেলে বিবাহিত। ওর বউ থাকা যাই থাক, ওকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে, তাহলে ওকে 20 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমি অত টাকা দিতে পারবো না, কিন্তু ওর বিয়েতে যা খরচ হবে আমি সব দেবো। এইসব জানার পরে একে কোন ছেলে বিয়ে করবে? আপনার ছেলেকে একে বিয়ে করতে হবে। এই সোহেল, তুই তাড়াতাড়ি মৌলানা দেখলে আয়। দাঁড়া, তুই কি ভেবেছিস আমার ছেলেকে ভাসিয়ে বিয়ে করে তুই এই বাড়িতে জায়গা পাবি? তুই কখনো এই বাড়িতে জায়গা পাবি না। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে এসেছিস? তুই কি ভেবেছিস তুই আমার সংসারে ভাগ বসাবি আর আমি তোকে ছেড়ে দেবো? আমি জানতাম না যে বিবাহিত। আমি যদি জানতাম ওর বিয়ে হয়ে গেছে, তাহলে এই সংসারে আমি কোনোদিন আসতাম না। কেন তুই ওখানে জানতে পারলি না আমি বিবাহিত? তখন কই সবার সামনে বললি না যে আমি ওকে বিয়ে করবো না? এই বাড়িতে থাকতে হলে ওকে কাজের লোক হিসেবে থাকতে হবে, আমি তোকে বউ হিসেবে কোনোদিন মেনে নেবো না। যখন আমি স্বামীর কাছে ঠাঁই পেলাম না, তখন আমাকে দিয়ে সংসারের সব কাজ করে নিত, আমাকে খেতে পর্যন্ত দিত না। তবুও আমার কষ্ট হয়নি, কিন্তু হঠাৎ একদিন তোকে আমি বলিনি তুই আমার ঘরে কোনোদিন ঢুকবি না? ওর এত বড় সাহস, ও আমার ঘরে ঢুকে এই মেয়ে আমাদের সব মান সম্মান নষ্ট করেছে। ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দে। এইভাবে দিনের পর দিন যখন স্বামীর ঘরে অত্যাচার সহ্য করতে পারলাম না, তখন ভাবলাম নিজেকে শেষ করে দেবো। মরার জন্য বাড়িতে ঝাঁপ মারলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই মানুষটা আমাকে বাঁচিয়ে নিয়ে আসলো। কিন্তু আমি আমার স্বামীকে এখনো ভালোবাসি, তাই আমি তোকে কখনোই বিয়ে করতে পারবো না। যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস। ডাক্তার বাবু, আমার ছেলের কি হয়েছে বলুন না। দেখুন, আপনার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এখন এমার্জেন্সি কিডনি লাগবে, না হলে ওকে বাঁচানো যাবে না। ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, আপনি কিডনির ব্যবস্থা করুন। দেখুন, এগুলো তো বাজারে বিক্রি হয় না, যদি কোনো মহৎ ব্যক্তি দান করে তবেই পাওয়া যায়। আর আপনি টাকার কথা বলছেন, টাকা দিয়ে যদি সবকিছু পাওয়া যেত তাহলে আর বড় লোকেরা কখনোই মরতো না। আপনারা নিজেদের মধ্যেই দেখুন। ঠিক আছে ডাক্তার বাবু। একটা কথা শুনেছিস বুবু? কি কথা? তোর স্বামী আগুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মানে আর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারে বলেছে এমার্জেন্সি কিডনি না পেলে ও মরে যাবে। তুই কি বলছিস? ডাক্তার বাবু, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও কিডনি ম্যানেজ করতে পারলাম না। আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন ডাক্তার বাবু, আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন। আরে আরে, আপনি একটু শান্ত হন, আপনার ছেলে সুস্থ আছে। হ্যাঁ, একটি মেয়ে আপনার ছেলেকে কিডনি দান করেছে। ডাক্তার বাবু, যে মেয়েটা আমার ছেলেকে বাঁচিয়ে তুলেছে, আমি সেই মেয়েটাকে দেখতে চাই। আসুন। তুমি আমার ছেলেকে কিডনি দিয়েছো? হ্যাঁ, ও আপনার ছেলে হতে পারে, কিন্তু ও তো আমার স্বামী। ওর জন্য কিডনি কেন? আমি আমার জীবনটাও আস্তে আস্তে দিয়ে দিতে পারি। মা, তুমি তোমার এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিও। আমি আমার ঘরের লোককে চিনতে অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। এসব আপনারা কি বলছেন? আপনারা হচ্ছেন আমার গুরুজন, আপনাদের কথাই আমি কিছু মনে করতে পারি। বোন, তুমি ছোট বোনটাকে ক্ষমা করে দিও, আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো।